এই জগতে কাজ করার কিছু তো প্রাপ্তি আছে, তার মধ্যে এরকম বিখ্যাত এবং বিশিষ্ট কিছু মানুষজনের সান্নিধ্য পাওয়া, তার মধ্যে একটা দিন তো অবশ্যই গুলজারিস। যখন প্রথম অপু বলল মানে ডেজের অন্যতম কর্ণধার যে এরকম গুলজারের বাংলা 2টো বই বেরোবে, আমরা প্রকাশ করতে চলেছি, সেইটার অনুষ্ঠানে তুমি থাকবে। আমি বললাম না সেটা তো হিন্দিতে করতে হবে নিশ্চয়ই, আমি তো হিন্দি বলতে পারি না। প্রথমেই আমি নাকচ, বলছি না হিন্দি না, পুরোপুরি বাংলায় করতে হবে। তো আমাকে 9:30 না 10টা নাকি 11টা নাগাদ ফোন করে বলছে, রিনি গাড়ি পাঠাচ্ছি, তুমি হায়াতে চলে এসো। হ্যাঁ হায়াতে চলে আসবো? বলছে হ্যাঁ, গুলজারজি চাইছেন তোমার সঙ্গে একবার বসতে। আমি তো মানে এখন সে কি কথা, আমি তার মানে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু সেই গেলাম এবং ওই দুপুরটা আমার জীবনের একটা স্মরণীয়। এবং আমরা খানিকক্ষণ কথাবার্তা বলার পরেই খাবার টেবিলে যাওয়া হলো। একটা সর্ষে ইলিশ ছিল, আলু সেদ্ধ ছিল, হ্যাঁ ভাত আলু সেদ্ধ, বলো না আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা চাই। কাঁচা লঙ্কা আনতে হাতে যেই ভদ্রলোক গেলেন তো গেলেন, আর কাঁচা লঙ্কা আসেন, আর গুলজারজিও খাচ্ছেন না। কাঁচা লঙ্কা ছাড়া আলু সেদ্ধ খাওয়া যায় নাকি? একদম ঠিক কথা। সর্ষে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে আলু সেদ্ধ ভাত মেখে খাওয়া হলো। সেটা মানে দেখাটা, পাশে বসে গুলজার খাচ্ছেন, আমিও খাচ্ছি, মানে সেদিনটা একটা মানে বলতে গেলে এখনো আমার কিরকম কিরকম লাগে। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে।